একটা হঠাৎ কল, একটা ইনভাইটেশন, আর তারপরে আমাদের সব বন্ধুবান্ধব একসাথে, যেন পুরোনো দিনের সব স্মৃতি এক ফ্রেমে। আজকের গল্পটা ঠিক এমনই একটা অসময়ের অসম্ভব মজার একসাথে হওয়া। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের আমাদের দিনের গল্প। দুপুরবেলায় বন্ধুবাবু বলেছিল ওর বাসায় যেন 10টার সময় সবাই পৌঁছে যায়। সেই অনুযায়ী কাকার দোকানে চলে আসি রাত 9টায়। অপেক্ষা করতেছিলাম অন্য বন্ধুদের জন্য। তো সিদ্ধান্ত হলো যে যার মতন চলে যাবে, তাই আর দেরি করলাম না, আমিও আলাদাভাবে চলে গেলাম। আমি কাকার দোকান থেকে উঠে চলে গেলাম বন্ধু মাহাতিকে আনতে। ও দোকান বন্ধ করতেছিল, তো ওর জন্য অপেক্ষা করতেছিলাম। এ ফাঁকে আমি আমার একজন বিশেষ মানুষের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আমার বন্ধু তাকে নিয়েও যেতে বলেছে। বন্ধু মাহাতি ইতিমধ্যে চলে আসছে। আমি বুঝি না ভাই, ক্যামেরা দেখলে মানুষ কেন এমন করে। যাই হোক, আমরা একটি রিক্সা নিয়ে রওনা দিলাম বাবুর বাসার উদ্দেশ্যে। রিক্সা চলতে থাকুক, এর ফাঁকে আপনাদেরকে কিছু কথা বলি। বন্ধু হচ্ছে এমন এক সম্পর্ক যেখানে 1000 বছর না দেখা হলেও মনে হয় কালকেই দেখা হয়েছে। বন্ধু মানে শুধু আড্ডা নয়, বন্ধু মানে কাঁধে হাত রেখে বলা, চিন্তা করিস না, আমি তো আছি। হাজার মানুষের ভিড়ে যে হাতটা সবসময় ধরতে চায়, সেই হাতটার নামই বন্ধু। বন্ধু মানে একসাথে বড় হওয়া নয়, বরং বড় হওয়ার পরও ছোট ছোট স্মৃতিতে ফিরে যাওয়া। সুতরাং বন্ধুত্ব টিকে থাকুক 1000 বছর। যাই হোক, আমরা চলে আসলাম বন্ধু বাবলার বাড়ির সামনে। রিক্সা থেকে নেমে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভিতরে ঢুকেই দেখি দুজন ক্লান্ত হয়ে বসে আছে। এদিকে এক ভাই সালাদ কাটার কাজে ব্যস্ত। এই যে বন্ধু বাবুকে দেখতে পাচ্ছেন, সে রেডি হচ্ছে আমাদের আপ্যায়ন করার জন্য। এতদিন পরে যখন সবাই একসাথে হলাম, কাঠ খেলা না হলে কি চলে। শুরু হয়ে গেল আমাদের 29 খেলা। দেখি কে আজ পারে। এদিকে শোভন আর আমি, এদিকে রাসেল আর মাহাদি। ওরা বলছে ওরা নাকি খেলা পারে না। দেখি প্রথম কাঠ, দেখেন কী অবস্থা। প্রথমটা কোনোভাবেই দেওয়া যাবে না। এর ভিতরে ছোট ভাই আশরাফ এসে হাজির। ওর চেহারাটা দেখুন। এর মধ্যে প্রথম খেলা জিতে গেলাম। লালে দিছি 2 গেম দিয়ে উঠে গেলাম। এর ভিতরে শুভ ভাই আসলো, শুভ ভাইকে বসিয়ে দিলাম খেলার জন্য। এদিকে বন্ধু বান্ধব বাকিরা গল্প করছে, আড্ডা দিচ্ছে। ওরা আড্ডা দিচ্ছে, এই ফাঁকে আমি উপরে গেলাম। দেখলাম বাচ্চারা খেলা করছে ঘরের ভিতরে, তাই নিচে চলে আসলাম। খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর গরুর গোশত, সালাদ এবং সাদা ভাত আজকের আয়োজন। খাবার দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। শুরু হয়ে গেছে। ওরা 3জন একসাথে বসছে, বাকিরা সবাই আলাদা আলাদাভাবে বসতেছে। বন্ধুবান্ধব অনেকেই আসছে, অনেকে আসতে পারে নাই। যারা আসতে পারে নাই তাদেরকে সত্যি মন থেকে অনেক বেশি মিস করতেছিলাম। খাবারটা সত্যি অসাধারণ মজা হয়েছিল। অনেক বেশি মিস করছি আরিফ ভাই ওরফে দাদা আপনাকে। আপনি থাকলে হয়তো জিনিসটা আরও অনেক ভালো হতো। অনেক মিস করছি আপনাকে। খাবারটা কেমন হলো শুনি। সেটা হচ্ছে জিরা জিরা একটু বেশি হয়েছে। এছাড়া আলহামদুলিল্লাহ। খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। খাবার কেমন হয়েছে? অমৃত। খাবার কেমন হয়েছে? খুবই খারাপ হয়েছে, শসা ভালো, শসা দিতে পারে। এই তোর বাসা খাওয়াইছ, খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো শাহিদারি করছেন, খাবার কেমন হয়েছে? ইনশাআল্লাহ। আপনারা খাইছেন, আপনারা কইবেন, আমি তো খাই নাই, আমি খাবো। এই কামলা খাস নাই এখনো? না কামলায় বইছে দেন বলের ভিতরে। এই যে আপনারা তো লেট হলো ভাই। ভাই আমি তো মনে করেন যে আকামের মানুষ, সারাদিন আকামের উপরে দৌড়ের উপরে থাকে। ব্যস্ত মানুষ, ব্যস্ত শেষ করে আসছে। আকামের মানুষ কাজ নাই, তারাই ব্যস্ত। যদিও ফরাদ ভাই অফিস শেষ করে সবার শেষে আসছে, তারপরও দেখা হয়ে ভালো লাগছে। তবে দাদার সাথে দেখা হলো না, মনটা খুব খারাপ ছিল। যাই হোক, অনেক সুন্দর একটা সন্ধ্যা বা রাত যেটাই বলেন না কেন অতিবাহিত করার পর বাসায় ফিরে যাচ্ছি। আপনারাও চাইলে আপনাদের বন্ধুদের সাথে কাটানো সময়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। চলে যাচ্ছি আর, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।